হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রান্নার গল্প উইথ ব্লগস। আজকের রেসিপি কদম পিঠে। চলো তাহলে শুরু করা যাক। আমি পিঠে বানানোর জন্য নিয়ে নিয়েছি গুড়, চাল, এখানে একটু ভিজিয়ে রেখেছিলাম, চালের গুঁড়ি, নারকেল। প্রথমেই আমি কড়াইতে একটু লবণ দিয়ে গরম জল বসিয়ে দিয়েছি। গরম জলটা যখন ফুটবে তখন চালের গুঁড়িটা এর মধ্যে দিয়ে দেবো। এরপর খুন্তির সাহায্যে ভালোভাবে চালের গুঁড়িটাকে মেখে ফেলতে হবে। দেখো আমি ঠিক যেভাবে করছি এইভাবে মাখতে মাখতে এটা আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নেব। এরপরে এই চালের গুঁড়িটা একটু ঠান্ডা হয়ে গেলে ময়দার মতো করে একটা ডো বানিয়ে ফেলতে হবে। বন্ধুরা, এই পিঠে বানানো খুবই সোজা আর দেখতেও খুব সুন্দর হয়, একেবারে কদম ফুলের মতো। দেখো আমার এখানে ডোটা প্রায় রেডি। এইবার আমি কড়াইয়ের মধ্যে পুরটা বানিয়ে ফেলবো। পুরের জন্য আমি এখানে প্রথমেই নারকেল নিয়ে নিয়েছি। এরপর নারকেলের মধ্যে একটু গুড় মিশিয়ে দিচ্ছি। ঠিক যেভাবে পিঠের পুর বানায় আমিও এখানে সেইভাবেই নারকেল ও গুড় দিয়ে পিঠের পুরটা বানিয়ে ফেলছি। দেখো আমার এখানে পুর বানানোও অলমোস্ট হয়েই গেছে। বন্ধুরা, আমি এই শীতে তোমাদের সাথে অনেকগুলো পিঠের রেসিপি শেয়ার করেছি। যারা দেখেছো তারা তো জানোই, আর যারা দেখোনি তারা ঝটপট আমার চ্যানেলটাকে গিয়ে একবার ফলো করে নাও, তাহলেই তোমরা নতুন নতুন পিঠের রেসিপিগুলো পেয়ে যাবে। যাই হোক, এখানে আমার পুর বানানোও হয়ে গেছে। আমি এটাকেও একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। এইবার এই পুরটাকে নারকেল নাড়ুর মতো করে একটা শেপ দিয়ে নিচ্ছি। এখন আমি আগে থেকেই যে চালের গুঁড়ি দিয়ে ডো বানিয়ে রেখেছিলাম সেটাকে গোল গোল করে কেটে পুরটাকে রাখার জন্য একটা বাটির মতো করে নিচ্ছি। দেখো আমি ঠিক যেভাবে করছি এইভাবেই করবে। এই ডোটা যখন একটা বাটির মতো শেপ হয়ে যাবে এর মধ্যে নারকেলের পুরটা ভরে দিতে হবে। নারকেলের পুরটা ভরে এটা একটা গোল শেপে তৈরি করতে হবে, ঠিক যেভাবে আমরা কোনো কচুরির পুর ভরি ঠিক সেইভাবেই। এরপরে এইটার ভেতরে নারকেল নাড়ুর পুরটা দিয়ে এই চালের মধ্যে ভালো করে মাখিয়ে ফেলতে হবে। আমার কাছে রাইস কুকার ছিল তাই আমি এর মধ্যেই সেদ্ধ করে ফেলছি। তোমাদের যাদের কাছে রাইস কুকার নেই তারা ওই ফুটো ফুটো থালাগুলোর মধ্যে নিয়েও সেদ্ধ করে ফেলতে পারো। আর হ্যাঁ, চালটাকে একটু ভিজিয়ে রাখতে হবে, তাহলেই কিন্তু এই পিঠেগুলোর গায়ে চালগুলো এইভাবে লেগে থাকবে। দেখো আমি এটা ভাপে বসিয়ে দিয়েছি, আমার ভাপানোও হয়ে গেছে। পিঠেগুলো কি সুন্দর দেখতে হয়েছে। এইবার আমি এই পিঠেগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। কি সুন্দর কদম ফুলের মতো দেখতে হয়েছে। দেখো প্রতিটা পিঠে ফুলে গিয়ে কত বড় বড় হয়ে গেছে। আর এই চালগুলো সেদ্ধ হয়ে গেছে পুরো ভাতের মতো। বন্ধুরা, তোমরা বাড়িতে এই রেসিপিটা একবার ট্রাই করো। খুব অল্প সময়েই এই পিঠেটা বানিয়ে ফেলা যায় আর খেতেও খুব সুস্বাদু হয়। পিঠে আমার রেডি হয়ে গেছে। আমি একটু ফুড কালার দিয়ে কদম ফুলের মতো বানানোর চেষ্টা করছি যাতে দেখতে একটু সুন্দর লাগে। বন্ধুরা, তোমরা অবশ্যই এই রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করো আর আমাকে কমেন্ট করে জানিও কেমন হয়েছে। দেখো পিঠেগুলো কত নরম হয়েছে। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। থ্যাংক ইউ।